রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়া কান্দে, মালিক আমার পাপের কারণে বাবা আযাব পাবে, হতে পারে না রে আল্লাহ। আমি জীবনে আর তোরে তওবা করে নিলাম রে আল্লাহ, আর কোনোদিন এমন অপরাধ করব না। ওই মুরব্বী যে অপরাধের কথা আমাকে বলেছে আল্লাহ, আমি তো ওই কেসের আসামি, আমি তো অপরাধী। আল্লাহ জীবনে আর তোরে তওবা করলাম, আর কোনোদিন এমন অপরাধ করব না। তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ, আমার বাবার তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার বাবার কবরে আযাব দিও না রে আল্লাহ, আমার বাবার কবরে তুমি আযাব দিও না। মোনাজাত শেষ দিয়া এই ছেলেটা ঘরের দরজা খুলে একটা দৌড় দিয়া বাবার লাশের সামনে গিয়া দাঁড়াইছে। এবার বাবার লাশের সামনে গিয়া দাঁড়ানোর পর কবরের দিকে লক্ষ্য করে, ওই সিদ্দিকগুলোর দিকে লক্ষ্য করে, যেই সিদ্দির মধ্যে সর্প ছিল। এই ছেলেটা সিদ্দির মধ্যে লক্ষ্য করার পর ওই মুরব্বী যে বলছিল, যুবক রে, তোমার যেই বাবার কবরে ছিদ্র দিয়া সর্প দেখা যায়, যদি তওবা করতে পারো আর তোমার তওবা যদি আল্লাহ কবুল করে, সর্পর পরিবর্তে আল্লাহ জান্নাতের ফুল পাঠাইয়া দিতে পারে, বলি সুবহানাল্লাহ। যুবক লাফ দিয়া কবরের মধ্যে নামার পর এবার কবরের ওই ছিদ্রগুলোর দিকে লক্ষ্য করে দেখে মুরব্বী যা বলেছে সেটাই সত্য। আল্লাহ বলছেন, সুম্মা ইয়াতুবু আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বান্দা যত বড় অন্যায় করেছো, আমার কাছে যদি তওবা করো, আর তওবা করার পর যদি অপরাধটা আর না করো, বান্দারে তোর তওবা কবুল করে তোর পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তওবা খালিস নিয়াতে করলে মাফ করার ক্ষমতা কে রাখেন? আল্লাহ। ভাইজান নিয়ামত কিতাবের মধ্যে লেখা, যুবক ওই গর্তর দিকে তাকাইয়া এক নজরে তাকাইয়া পলকে ফেলে না দেখতে আসে মুরব্বীর কথার সাথে কাজের মিল আছে কিনা। নাকে ঘেরান আসতেছে, এমন ঘেরান যে ঘেরানটা দুনিয়ার জমিনে পাওয়া যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ভুলের কারণে বাবার যেমন খবরি আযাব দেখেছিলাম, তওবা করেছি, এবার তওবার উসিলা করে বাবার কবরের সামনে তুমি দেখায় দাও, দেখতে চাই, বলে সুবহানাল্লাহ। বাবার জন্য মায়ের জন্য যদি কোন সন্তান দোয়া করে, আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নেই বাবার কারণে, বলে সুবহানাল্লাহ।